আসসালামু আলাইকুম। পূর্বের ন্যায় আজকেও আমরা নিশ্চিত কমন উপযোগী বাছাইকৃত প্রশ্নবলী নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, চীন থেকে আসা প্রথম পর্যটকের নাম কি? প্রথম পর্যটকের নাম হচ্ছে ফাহিয়েন। তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে আসেন। তাহলে প্রশ্ন যদি আসে যে তিনি কোন আমলে আসেন, উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। দ্বিতীয় প্রশ্নে আসি, কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয়? এর আগে আমরা বাংলার প্রাচীন জনপদগুলোর নাম জেনে নিই। প্রাচীন জনপদগুলোর নাম গৌড়, বঙ্গ, পুন্ড্র, হরিকেল, সমতট, বরেন্দ্র, তাম্রলিপ্ত, চন্দ্রদ্বীপ। তো এর মধ্যে নাই হচ্ছে মৌর্য, তার মানে সঠিক উত্তর মৌর্য। বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? ঢাকা জেলা ছিল হচ্ছে বঙ্গর অন্তর্ভুক্ত। সমতটের অন্তর্ভুক্ত ছিল কুমিল্লা ও নোয়াখালী। পুন্ডর মধ্যে ছিল বগুড়া, দিনাজপুর, রাজশাহী ও রংপুর। হরিকেলের মধ্যে ছিল সিলেট ও চট্টগ্রাম। নিচের কোনটি বাংলার প্রাচীন জনপদ? পূর্বেই পড়লাম হরিকেল। প্রাচীন ভারতে কে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন? সর্বপ্রথম ঐক্য স্থাপন করেন চন্দ্রগুপ্ত মৌর্য। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? বেদ। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কি? রাজা শশাঙ্ক। মহাস্থবির শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? নালন্দা বিহার। নালন্দা মহাবিহার একটি প্রাচীন শিক্ষাকেন্দ্র বা বিশ্ববিদ্যালয়। এই প্রতিটা প্রশ্ন কিন্তু কোনো না কোনো পরীক্ষায় আসছে। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন? ফাহিয়েন। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র। প্রাচীন শহর পুণ্ড্রনগর কোথায় অবস্থিত? বাংলাদেশে। প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতাকে? চন্দ্রগুপ্ত মৌর্য। কোন যুগে প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত? গুপ্ত যুগ। সোনারগাঁওয়ের প্রাচীন নাম কি? সুবর্ণগ্রাম। বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? হরিকেলের বর্তমান নাম সিলেট ও চট্টগ্রাম। মাৎস্যন্যায় বলা হয় সপ্তম ও অষ্টম শতক। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়? শশাঙ্ক।